ওয়েলকাম বন্ধুরা, আমি চন্দ্রিমা তোমাদের কাছে নিয়ে এসেছি বেডরুম মেকওভারের ভিডিও। আর তার সাথে থাকছে বক্স খাটের বক্সটা কিভাবে আমি পরিষ্কার করছি রুটিন মাফিক, সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বেশ অনেক দিন হলো খাটের বক্সটা পরিষ্কার করব করেও করা হয়ে ওঠেনি। তাই আজকের রুটিনে আমি বক্স খাট পরিষ্কার ও গোছানোর কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। তোমরা দেখলে বক্স খাটে প্রচুর জিনিস অগোছালোভাবে ছিল, তো সেগুলো আমি সব বাইরে বার করে নিলাম। তারপর খাটটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। সব ময়লাগুলো একদিকে নিয়ে বাইরে ফেলে দিলাম এবং তারপরে এই বক্স খাটে যে কাঠগুলো আছে সেগুলো তুলে তার ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম। আর খাটটা একটু ন্যাকড়ার মধ্যে একটু জল দিয়ে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে যে ধুলোগুলো বসে গেছে সেগুলো ভালো করে উঠে যায়। এরপরে বন্ধুরা, খাটের মধ্যে আমি কাঁসার বাসন, সে অন্নপ্রাশন, ছেলের অন্নপ্রাশন, বিয়ে, আরও সব বিভিন্ন অকেশনের কাঁসার বাসনপত্রগুলো তো ছিলই, সেগুলো আমি ভালো করে মুছে এক জায়গায় করে রাখলাম, যাতে খুঁজলে এক জায়গা থেকে পাওয়া যায়। তো এইভাবেই সমস্ত জিনিস পরিষ্কার করে আমি একটা বিগ শপারের মধ্যে সমস্ত ঢুকিয়ে রাখলাম এবং খাটের একটা কোণাতে রাখলাম, আর এই গামলাটা তার উপরে সেট করে রাখলাম, যাতে খুঁজতে গিয়ে আমি সহজেই সব জিনিসটা পেয়ে যাই। এবার হ্যাঙ্গারগুলো বন্ধুরা এক জায়গায় রেখে দিলাম। আর এদিকে আমার প্রায় 4টে মশারি, পুরনো মশারি আমি এক একটা প্লাস্টিকের মধ্যে এক একটা রাখলাম, যাতে খুঁজতে গিয়ে সহজেই পাওয়া যায়। আর আমার যে বেড কভারগুলো ছিল সেগুলো বন্ধুরা এক জায়গায় অর্গানাইজ করে রাখলাম একটা ব্যাগের মধ্যে, যাতে খুঁজতে আমার কোনো অসুবিধা না হয়, খুঁজতে গেলে সহজেই পেয়ে যায়। বন্ধুরা, এই ঘরের কাজ করাটা অনেকের কাছেই বোরিং লাগে, আমারও একসময় লাগতো, কিন্তু এই কাজ করতেই হবে বন্ধুরা, না হলে তো নিজেদের ঘরই পুরো অগোছালো হয়ে থাকবে। তাই আমি রুটিনের মতো বেঁধে নিয়েছি ব্যাপারটাকে। তাই কোনো কাজই আমার কাছে পেন্ডিংও থাকে না, বোরিংও লাগে না, পরপর সব কাজই হয়ে যায়। এইভাবে ঘর পরিষ্কার করাটাও আমার কাছে একটা টেকনিকের মধ্যে নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি প্রত্যেক দিন যে বালিশ, মশারি এবং পাশ বালিশ ইউজ করি সেগুলো একটা সাইডে রেখেছি, যাতে আমার খুঁজতে এবং নিতে অসুবিধে না হয়। আর কিছু কাজ আছে যেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না, আমি কোথায় কি রেখেছি বন্ধুরা সেটা একটা ডায়েরির মধ্যে লিখে রেখে দিয়েছি, যাতে আমার খুঁজতে গেলে হাতড়াতে না হয় কোথায় কি আছে বা মনে করতে না হয়। সেই জন্য আমি একটা ডায়েরিতে লিখে রেখেছি সব কিছু। তো এইভাবে দেখো পুরোটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি এবং গোছাতে গিয়ে দেখলাম অনেক অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ফেলে দিয়েছি এবং অনেকটা জায়গাও বেরিয়ে গেছে। তো একটা প্লাস্টিকের মধ্যে আমি প্লাস্টিক রেখেছি, আরেকটা প্লাস্টিকের মধ্যে আমি বিগ শপারগুলো রেখে দিয়েছি। তো সেই জন্য এগুলো পেতেও আমার কোনো অসুবিধা হবে না। এবার পুরো প্লাইউডটা এখানে সেট করে নিলাম, বিছানাটাও পাতা হয়ে গেছে, কুশনগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি, আর পাশের সাইড টেবিলটা সেটাও রেখে দিয়েছি, তার মধ্যে একটা ফুলদানি, আমার আর ছেলের ছবি, আর এই সাইডে একটা রবার গাছ। এইভাবে আমি আমার বেডরুমটা মেকওভার করলাম। তো তোমাদের কেমন লাগলো বলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে থাকছো আমার ভিডিওটা। টাটা বন্ধু।